আসসালামু আলাইকুম। আমরা এর আগে পণ্য কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাস্টমার সাপ্লায়ার কর্মচারী তৈরি করতে হয় এবং কিভাবে আমরা স্টক ইন বা ওপেনিং ব্যালেন্স তৈরি করতে হয় সেগুলো দেখেছি। আমরা এখন দেখব কিভাবে আমরা পণ্য বিক্রয় করব। পণ্য বিক্রয় করতে আমাদের একদম স্ক্রিনের নিচের দিকে এই মেনু বার থেকে বিক্রয় বাটন নামে একটি মেনু আছে। এই মেনুটি খুব বেশি ইউজ হয়, ব্যবহার হবে, যার কারণে এই মেনুটাকে ফোকাস করা হয়েছে, বড় করে রাখা হয়েছে। তো আপনারা যখন এই মেনুতে ক্লিক করবেন তখন আপনারা আপনাদের যাবতীয় প্রোডাক্ট এখানে দেখতে পারবেন এবং আপনারা অলরেডি জানেন কিভাবে প্রোডাক্ট সার্চ করতে হয়। এখানে সার্চ করবেন কিভাবে প্রোডাক্ট ফিল্টার করতে হয় এবং এই ক্যাটাগরি ব্র্যান্ড কোথা থেকে আসে। এগুলো যদি না জেনে থাকেন তাহলে আপনি কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি ব্র্যান্ড এভাবে তৈরি হয়। এবং একইভাবে আমরা এই প্রোডাক্টগুলো এখানে প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি, কারেন্ট স্টক কোয়ান্টিটি এবং প্রোডাক্টের বারকোড এবং ক্রয় মূল্য দেখাচ্ছে। তো আমরা এখন এখান থেকে এই পণ্যটি আমরা 10 পিস রিসিভ করেছিলাম, আমাদের স্টক কোয়ান্টিটি এখন বর্তমান 60। তো আমরা এই পণ্যটি এখন 5টি বিক্রয় করব। তাহলে আমি এখানে 5বার ক্লিক করলাম, অথবা আমি এটা না করে আমি এখানে একবার ক্লিক করে এখানে কার্ডে যে আমি 5 লিখে দিতে পারি। তো আমরা কিন্তু এখানে একাধিক পণ্য আরো ক্রয় করতে পারি, নিতে পারি। আমরা এই কার্ড পেজ থেকে ব্যাক করে আরো নতুন পণ্য প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। সাপোজ আমি পণ্যগুলো অ্যাড করলাম, অথবা আমরা এই কার্ড পেজ থেকেও আরো যোগ করুন এই বাটনে ক্লিক করেও আমরা আবার নতুন কিছু পণ্য অ্যাড করতে পারি। তো আপনার পণ্য কোয়ান্টিটি এডিট হওয়ার পর, সম্পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে আসলে আপনার পণ্য সামারি, অ্যামাউন্ট সামারি দেখতে পারবেন এবং এখানে দ্রুত বিক্রয় এবং পেমেন্টের অপশন পাবেন। দ্রুত বিক্রয় হচ্ছে আপনি যদি কখনো ফিল করেন যে আপনি নেক্সট ধাপে আর যাবেন না, আপনার কাস্টমার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই এবং আপনার ইনভয়েসও লাগবে না, সেক্ষেত্রে আপনি দ্রুত বিক্রয় ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পণ্যটি সেল হয়ে যাবে। কিন্তু আমরা একটু পরের ধাপে যাব দেখার জন্য। আমি পেমেন্টে ক্লিক করলাম, তাহলে পরের ধাপে চলে আসলো। এখানে আমি দেখতে পাচ্ছি পণ্যের টোটাল মূল্য দেখাচ্ছে 4000 টাকা এবং এই সারের যে ঘর, এই সার বা ডিসকাউন্ট, এই ঘরটি দেখাচ্ছে ফাঁকা। তো আপনি যদি 4000 টাকার উপরে কোনো ডিসকাউন্ট দিতে চান, 100 টাকা ডিসকাউন্ট দিতে চান, তাহলে সেটিও দিতে পারবেন। এটি হবে মোট টাকাটার উপরে ডিসকাউন্ট। আর আমরা একটু আগে যে ডিসকাউন্টটা নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট। অনেক সময় আমরা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চাই, সেজন্য আমরা এখানে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারবো। তো আমরা প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চাই না, মোটের উপরেও ডিসকাউন্ট আমরা দিতে চাচ্ছি না। সো এরপরের অংশ হচ্ছে আপনি কার কাছে বিক্রয় করবেন, সেটি হচ্ছে ক্রেতা, সরবরাহকারী, কর্মচারী। অনেক সময় আমরা সাপ্লায়ারের কাছে বা কর্মচারীর কাছেও বিক্রয় করে থাকি, বাট আমি এখন ক্রেতার কাছে বিক্রয় করবো, আমার কাস্টমারের কাছে বিক্রয় করবো। তো আমি এখানে যদি কাস্টমার সিলেক্ট করা থাকবে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার যে কাস্টমারগুলো আছে, আমার নতুন কাস্টমার, আমার এই আপনারা জানেন আমি এই কাস্টমারটি নতুন অ্যাড করেছি। তো আমি এই কাস্টমার যদি ক্লিক করি তাহলে কাস্টমারের নাম এবং ফোন নাম্বার দেখাচ্ছে। এরপরে নিচে 3টি অপশন আছে, একটি হচ্ছে নগদ, বাকি আর হচ্ছে অন্যান্য। নগদ হচ্ছে আপনি রিসিভের মতোই, যদি আপনি এখন যে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে সে যদি আপনাকে সম্পূর্ণ টাকাটা ক্যাশ দিয়ে দেয় তাহলে আপনি নগদে ক্লিক করবেন। যদি সে আপনার কাছে বাকি রাখতে চায় সম্পূর্ণটাই অথবা কিছু বাকি রাখতে চায়, তাহলে কিছু বাকি রাখতে চাইলে আপনি বাকিতে ক্লিক করবেন। তো আমি ধরে নিচ্ছি এই কাস্টমারটা আমার কাছে কিছু টাকা বাকি রাখতে চায় এবং কিছু টাকা দিতে চায়, তাহলে আমি এখানে বাকিতে ক্লিক করলাম। এখানে 4000 টাকাই বাকি দেখাচ্ছে, বাকি বা ক্রেডিট দেখাচ্ছে 4000 টাকা। তো কাস্টমার আমাকে 4000 টাকা না, কাস্টমার আমাকে বলেছে সে 3000 টাকা আমাকে 1000 টাকা সে বাকি রাখবে আর 3000 টাকা সে আমাকে এখন দিবে। তো আমি যত টাকা বাকি রাখবো ওই বাকির টাকাটা আমরা লিখে রাখলাম 1000 টাকা, আর গৃহীত দেখাচ্ছে 3000 টাকা। তো একইভাবে আমি যদি বাকি কবে দিবে সেটা আমরা বলে দিতে চাই নোটিফিকেশনের জন্য, সেটা আমরা এখানে বলে দিতে পারবো। ওই অনুযায়ী আমাকে তাহলে নোটিফিকেশন দিয়ে দিবে যে এই কাস্টমার এই টাকাটা বাকি রাখছে এবং সে কবে বাকিটা দিতে চাইছে। এরপর আপনি নিশ্চিত করুন, বিক্রয় নিশ্চিত করুন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার এই কাস্টমারে সেল হয়ে যাবে। তো আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন কাস্টমার ব্যালেন্স দেখাচ্ছে 1000 টাকা। আপনারা জানেন এই কাস্টমারটি ছিল নতুন, আমরা এই কাস্টমারটি তৈরি করেছি।
তো এই কাস্টমারের সঙ্গে আমাদের আগে কোনো লেনদেন ছিল না, তাহলে আমরা আমাদের বর্তমান বাকি হচ্ছে 1000 টাকা, সেই 1000 টাকাই তার ব্যালেন্স। আমি যদি আবার এই কাস্টমারকে নতুন করে কোনো বাকি দেই তাহলে এই ব্যালেন্সটি বাড়তেই থাকবে। ধরেন আমি এরপর আবার এই কাস্টমারকে নতুন করে সেল করলাম এবং আবার সে 500 টাকা বাকি নিচ্ছে আমার কাছ থেকে, তাহলে এখানে ব্যালেন্সে দেখাবে 1500 টাকা। এরকম করে কাস্টমার যতবার আপনার কাছ থেকে বাকি নিবে ততবার এই ব্যালেন্স তার বাড়তেই থাকবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার এই একই পণ্য অন্য একটি পণ্য আমি এই সেম কাস্টমারের কাছে বিক্রি করব, যাতে আপনারা বুঝতে পারেন। আমি এই আম বিক্রি করতে যাচ্ছি এই কাস্টমারের কাছে 120 টাকা। ফাইন, আমি পেমেন্টে যাব এবং এখানে এসে কাস্টমারটি সিলেক্ট করব এবং বাকিতে যাব এবং 120 টাকাই তার কাছে বাকি রাখবো, সে 120 টাকায় বাকি রাখবে। এখন বিক্রয় নিশ্চিতে ক্লিক করুন, তাহলে এখন দেখেন তার ব্যালেন্স দেখাচ্ছে 1120 টাকা, কারণ আগের ছিল 1000 টাকা, এখন 120 টাকা। তো এখান থেকে আমি প্রিন্ট দিতে পারবো অথবা শেয়ার দিতে পারবো। কমনলি আমি চাইলে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট দিতে পারবো অথবা শেয়ার দিতে পারবো। তো আমার প্রিন্টার সেটআপ করা নেই, যার কারণে আমার ইরোরটা দেখাচ্ছে। এখান থেকে শেয়ার করব যদি শেয়ার করতে চাই। সো এই যে বাকি, এই যে আমি বিক্রয় করলাম, তাহলে এই যে বিক্রয় করলাম, তাহলে এই বিক্রয়টা কোথা থেকে দেখবো, আমি কি কি বিক্রয় করেছি সারাদিনে, এই বিক্রয়টা আমি কিভাবে দেখবো সেটি দেখার জন্য আমি হোমে ক্লিক করব। হোম থেকে ক্রয় খাতার পরে দেখবেন আরেকটি মেনু আছে যেটির নাম হচ্ছে বিক্রয় খাতা। এই বিক্রয় খাতাতে যদি আমি আসি তাহলে আমি দেখতে পারবো আমি কি কি পণ্য আজকে বিক্রি করেছি। এটা আজকের দিন সিলেক্ট করা আছে, এরপর আমি সপ্তাহ সিলেক্ট করতে পারবো, মাস সিলেক্ট করতে পারবো, বছর সিলেক্ট করতে পারবো, অথবা কাস্টম ডেট ধরে আমি দেখতে পারবো। তো আজকের দিনে আমি এই দুইটি বিক্রয় করেছি। তো আপনি চাইলে এখানে এর ভিতরে ঢুকে এই ডিটেলস দেখতে পাবেন। প্রোডাক্টের নাম, কত পিস কিনেছি, 5 পিস কিনেছি, বিক্রি করেছিলাম, কত পিস বিক্রি করছি, 4000 টাকাতে বিক্রি করেছিলাম, এবং এই ক্রেতার এই কাস্টমারের টোটাল ব্যালেন্স কত, আপনার কত টাকা বাকি আছে। আমি আপনাকে আগে বলেছি লাল কালার মানে হচ্ছে আপনার বাকি, আপনি পাবেন এই টাকাটা, আর সবুজ কালার মানে হচ্ছে মানুষ আপনার কাছ থেকে টাকা পাবে, মানে আপনি দেনায় আছেন। তো আমি এখন এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি চাইলে এই সেলটাকে এডিট করতে পারবো অথবা এটাকে রিটার্নও দিতে পারবো। এই কাস্টমার যদি এখন এসে বলে যে আমি আপনার কাছ থেকে 5টা কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে গেছিলাম, এখন আমি আপনার কাছ থেকে 2টি ফেরত দিব, সেক্ষেত্রে আপনি এখানে 2 লিখে 2টি ফেরত নিতে পারবেন। সেক্ষেত্রে কাস্টমার ব্যালেন্স কমে যাবে, ডিউ কমে যাবে, যেহেতু ফেরত দিয়ে দিবে সেক্ষেত্রে কাস্টমারের ডিউ কমে যাবে অটোমেটিক্যালি। এরপর আমরা যদি আবার কাস্টমার মডিউলে আসি এবং এবার যদি এই নতুন কাস্টমারের ভিউ বাটনে ক্লিক করি, তাহলে এখানে ব্যালেন্স দেখাচ্ছে 1120 টাকা, এবং আমরা যদি এখন বাকির খাতায় ক্লিক করি তাহলে দেখতে পারবো এই কাস্টমার আমি এই কাস্টমার কাছ থেকে প্রথম আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিল একবার বাকি, এবং পরের বার 120 টাকা বাকি নিয়েছিল, টোটাল 1120 টাকা বাকি। একইভাবে আমি যদি ব্যাক করে এসে একইভাবে আমি যদি এই কাস্টমারের ক্রয় দেখতে পারি, আগের বার আমরা যখন এসেছিলাম এখানে তখন এই কোনো ডেটা ছিল না, কারণ কাস্টমারটা ছিল একদম নতুন। তো এখন আমরা এখানে চলে এসেছি, এখন আমরা এই 2টি বাকি দেখতে পাচ্ছি, বিক্রয় দেখতে পাচ্ছি। এখন যখন আমরা বিক্রয় করছি, যখন আমরা প্রোডাক্ট ক্রয় করেছিলাম তখন কিন্তু আমার প্রোডাক্ট স্টক কোয়ান্টিটি বেড়েছিল। তো এখন যখন আমি বিক্রয় করেছি তাহলে আমার প্রোডাক্টের স্টক কোয়ান্টিটি কমে গেছে। তো আমরা যখন আবার বিক্রয় পেজ অথবা ক্রয় পেজ যাব তখন আমরা দেখতে পারবো এই প্রোডাক্টটি আমরা বিক্রয় করলাম 5 পিস, তাহলে আমার 60 পিস ছিল, এখন শুধু 55 পিস রয়েছে। তো আমি যদি এটার আরেকটু ভিতরে যেতে চাই, আবার আগে বর্তমান স্টক দেখতে চাই, তাহলে এখানে যদি আসি তাহলে এখানে এসে দেখবো এই প্রোডাক্টটি এখন 55 পিস দেখাচ্ছে। এবং একইভাবে স্টক ইতিহাসে যদি ক্লিক করি তাহলে দেখবো এই পণ্যটি আমার 60 পিস ছিল, আমি 5 পিস বিক্রি করেছি, তাহলে এখন 55 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং এই পণ্যটির মূল্য, স্টক মূল্য। এখানেও যে প্রোডাক্টগুলো শো হচ্ছে, আপনি চাইলে এখানে প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন অথবা সার্চ করে খুঁজে বের করতে পারবেন। আপনি ক্যাটাগরি ধরে পণ্য ফিল্টার করতে পারবেন, যেমন আমি বুকস ধরে ফিল্টার যদি করি তাহলে শুধু বই কত পিস আছে আমি দেখতে পাচ্ছি, এবং নিচের দিকে আপনি টোটাল দেখতে পারবেন।